নমস্কার বন্ধুরা, স্বাগত সোনালী দিনের সিনেমা চ্যানেলে। আজকে আমরা জানবো সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে 20টি অজানা তথ্য, বাংলা সিনেমার কিংবদন্তির অজানা গল্প। 20টি অজানা তথ্য। 1 নম্বর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় 19শে জানুয়ারি 1935 সালে কলকাতায়। 2 নম্বর, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলেন। 3 নম্বর, তার প্রথম সিনেমা ছিল অপুর সংসার, যেখানে তিনি প্রাপ্তবয়স্ক অপুর চরিত্রে অভিনয় করেছিলেন। 4 নম্বর, পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে তিনি মোট 14টি চলচ্চিত্রে কাজ করেছেন। 5 নম্বর, তিনি শুধু অভিনেতা নন, একজন কবি, নাট্যকার এবং মঞ্চ নির্দেশকও ছিলেন। 6 নম্বর, অভিনয়ের আগে তিনি কিছুদিন আকাশবাণীতে ঘোষক হিসেবে কাজ করেছিলেন। 7 নম্বর, তার অভিনয় ছিল অনন্ত, স্বাভাবিক এবং সংযত, যা তাকে আলাদা পরিচিতি দিয়ে। 8 নম্বর, তিনি বিখ্যাত গোয়েন্দা ফেলুদা চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় হন। 9 নম্বর, ফেলুদা চরিত্রে তার অভিনীত দুটি বিখ্যাত ছবি ছিল সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ। 10 নম্বর, তিনি 200রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 11 নম্বর, 2012 সালে তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন। 12 নম্বর, ফ্রান্স সরকারও তাকে সম্মানিত করেছিল তাদের অন্যতম উচ্চ সম্মানে। 13 নম্বর, তিনি সাহিত্যপত্র এখন এর সঙ্গে যুক্ত ছিলেন, যার নামকরণে সত্যজিৎ রায়ের ভূমিকা ছিল। 14 নম্বর, ক্যারিয়ারের শুরুতে তিনি একটি চলচ্চিত্রে স্ক্রিন টেস্টে বাদ পড়েছিলেন। 15 নম্বর, মঞ্চ নাটককে জীবনের শেষ দিন পর্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। 16 নম্বর, কবিতা আবৃত্তিও তার ছিল অসাধারণ দক্ষতা। 17 নম্বর, তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মান লাভ করেন। 18 নম্বর, তার অভিনীত চারুলতা, অরণ্যের দিনরাত্রি এবং ঘরে বাইরে আজও বিশ্বজুড়ে সমাদৃত। 19 নম্বর, 15ই নভেম্বর 1920 সালে তিনি প্রয়াত হন, কিন্তু তার অভিনয় আজও বাংলা সিনেমার এক অমূল্য সম্পদ। 20 নম্বর, চলচ্চিত্র প্রেমীরা তার বাংলা সিনেমার অত্যন্ত সেরা অভিনেতা এবং একজন সাংস্কৃতিক আইকন হিসেবে স্মরণ করেন। তো এই ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে অজানা 20টি তথ্য। তোমরা যারা এই 20টি বিষয়ের সবগুলোই জানতে বা যারা কিছুগুলো জানতে অবশ্যই জানাবে কমেন্টে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।